ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আমার রোল মডেল আজকের আমার অনুষ্ঠানে আসতে অসম্মতি দিয়েছেন জনাব মাহমুদুর রহমান সাহেব, তাদের কৃতজ্ঞতা জানাচ্ছি। আমার এখন সত্য কথা বলতে পা কাঁপছে। একাডেমিতে যখন জয়েন করলাম ৮০ সালের শুরুতে, তখন আমাদের বাধ্যতামূলক পাবলিক স্পিকিং করতে হতো। তখন দাঁড়িয়ে যখন অফিসারদের সঙ্গে কথা বলতাম তখন পা কাঁপত। ওনাদের অনেক সিনিয়র অফিসারদেরকে দেখছি যাদের আন্ডারে চাকরি করেছি, ওনাদেরকে দেখে আমার ভিতরে এখন কম্পন হচ্ছে, আমার হাতে কাঁপছে। যারা আমাকে হাতে কলমে অনেক কিছু শিখিয়েছেন, অনেক কিছু শিখিয়েছেন। নাম বলতে গেলে নাম বলে শেষ করা যাবে না। আমি একজনকে বললে আবার কারোটা বাদ গেলে উনি মনে মনে কষ্ট পেতে পারেন, এই জন্য আমি তার নাম বলছি না। যাদের কথা বলছি ওনারা জানেন যে আমি ওনাদেরকে কত ভালোবাসি, কত শ্রদ্ধা করি, যারা আমাকে হাত ধরে শিখিয়েছেন। তার ওনাদের আসলে ওনাদের কৃতজ্ঞতা জানে। আর যারা এখন উপস্থিত আছেন আমার পরিবারের সদস্য, সবাই আসসালামু আলাইকুম। এত এত কথা বলে আপনার বলার কিছু নাই। আমি আল্লাহকে কোনো মাপ চাইছি যে আমি এত রিজার্ভ করি না, যত কিছু বলা হয়েছে, যত অনেক অনেক এনজয় করেছি, এটার জন্য আমাকে মাফ চাই যেন আল্লাহ আমাকে ক্ষমা করে দেয়। আমি জানা না তা হয়তো অনেক কিছু বলা হয়েছে, প্রাপ্ত না হয়ে আমি পেয়েছি, এটা উপভোগ করেছি, আল্লাহ যেন আমাকে এটা ক্ষমা করে দেয়। আমি প্রথমে শ্রদ্ধা জানাচ্ছি জুলাই বিপ্লবের শহীদ এবং গাজী যারা আহত হয়ে বা অক্ষত অবস্থায় বেঁচে আছেন এবং সমস্ত দেশবাসীর প্রতি যারা এই ফ্যাসিবাদের যদি আন্দোলন না করতো, আমার প্রায় ৭০,০০০ ঘন্টা আরো কতদিন দীর্ঘায়িত হতো, ওখানে আমার মৃত্যু হতো কিনা জানি না। আমি আল্লাহর দুনিয়া দেখছি, আকাশ, চাঁদ, সূর্য, মেঘ, বৃষ্টি, মাটি, গাছ দেখতে পাচ্ছি, দেখতে পারতাম না। আমি আজান শুনছি, অনেক গেছে, আমি আজান শুনতে পাইনি দেখে আমার চোখে ঝরঝর করে পানি পড়ছে। একটু বৃষ্টির ফোঁটা দেখা যেত, ওটা দেখার জন্য আমি তাকিয়ে দেখতাম যে ফোঁটা দিয়ে দেখা যায়। ওই ভেন্টিলেটর পরে বন্ধ করে দিয়েছিল। তো তাদের ত্যাগের মাধ্যমে আমি আজকে এখানে দাঁড়িয়ে কথা বলতে পেরেছি। বাংলাদেশ মানুষ মুক্তভাবে কথা বলতে পারছে, মুক্ত বাতাসে শাসিত হয়ে। তাদের প্রতি ঋণ আমার পরিবারের জাতির মধ্যে শেষ হবে না। আমি আরো শ্রদ্ধা জানাই যারা আমি ৮ বছরে বিভিন্নভাবে আমার মুক্তির জন্য মিডিয়া ক্যাম্পেইন করেছেন দেশ বিদেশে, যারা গোপনে চেষ্টা করেছেন, যারা জনমত গড়ে তুলেছেন, তাদের প্রতি, যারা ৫ তারিখ রাতে হাতি চলে যেতে পারেন, হাতি সহ আরো যারা ডিজিএফআই গেটে যেমন মুক্তির জন্য চিৎকার চেঁচামেচি করেছিল, তাদের প্রতি, আরো যত শহীদ গাজী, আরো যারা গুম হয়েছে, সবার পরিবারের প্রতি আমি শ্রদ্ধা জানাচ্ছি। আমি এটা আমার জীবনের প্রথম পাবলিকেশন করা বই। তো আমার শ্রদ্ধেয় প্রশিক্ষক যেন আমিরুল করিম বলে গেছে, আমি সেটা আপনাকে অসংখ্য গবেষণা করে লিখেছি। আমার মনে হয় আমার জানার মতে আর কোনো ব্যক্তি এত লেখেনি। স্যার যেটা বলেছেন, অফিসারদের ট্রেনিং দিন শুরু, যে কোনো এক্সারসাইজ পেপার লেখা, সামহাও দি আদার। আমার সিনিয়র, আমার ব্রিগেড কমান্ডার আছেন এখানে, তিনি শামীম, অভিনন্দনে চাকরি করেছি। আমি সবসময় সব কিছুতে জড়িত থেকেছি, লেখালেখি অসংখ্য করেছি, কিন্তু সবই ইংরেজিতে ছিল, বাংলায় লিখিনি। কিন্তু আমি বাংলায় দুর্বল ছিলাম না। ডিগ্রি পরীক্ষায় আমি বাংলা ইংরেজি হাইয়েস্ট পেয়েছি। তো আমি বাংলায় দুর্বল ছিলাম না, কিন্তু সেনাবাহিনীর মাধ্যমিক ইংরেজি লিখেছি। বাংলায় লেখার অভিজ্ঞতা আমাদের বন্দি হয়। ওখানে আমি কষ্টের বই লিখেছিলাম। আমার অনেক কষ্টের রাত জেগে জেগে এই মানসিক যন্ত্রণা নিয়ে আমি কষ্টের বই লিখেছিলাম। আমার সব পুড়িয়ে ফেলেছে। ৩১ আগস্ট 2021 তারিখে তারা সব নিয়ে পুড়িয়ে ফেলেছে। এরপরে মুক্তির পরে আমাকে অনেকে বলেছে আপনি লেখালেখি করেন, প্রাথমিক অবস্থায় তো সফল ছিল না। এরপরে আস্তে আস্তে আমার প্রকাশের বিন্যাসে উনি বরাবর আমার কিছু লিখেছিলেন, জোকের মতো লিখেছিলেন। এবং আমার একটা প্রকাশের ওনার চেষ্টা অনেক বেশি। আমি শুধু কম্পোজ করেছি, বাকি সব কিছু উনি করেছেন। ওনার প্রতি আমি ধন্যবাদ জানাচ্ছি। আমি লিখেছি আত্মপ্রচারের জন্য না। যারা আমাকে চিনে নাম শুনে জানে না, কোনো আত্মপ্রচার করি না, করতে চাই না, করিনি, পছন্দ করি না, এখনো করি না। অনুষ্ঠানে আমি কথা বলতে চাই না। সেদিন রাওয়াত ৫ তারিখে রাওয়াতের র্যালি
হয়েছিল, আমাকে জোর করে টেনে স্টেজে দাঁড় করে দেওয়া হয়েছে। আমার কাজ আমি আল্লাহ সন্তুষ্টের জন্য করি, আর আমার নিজের সন্তুষ্টের জন্য করি। আমি সাধ্য মতো চেষ্টা করি, যারা আমাকে হাতে লিখেছেন তারা জানেন। আমি লিখেছি এটা মূলত ফ্যাসিবাদের মুখোশ উন্মোচন করার জন্য। ফ্যাসিবাদের তারা দালাল দোষর ছিল, তারা কারা, কিভাবে রাজনৈতিক দলগুলো নিজের ক্ষমতা টিকিয়ে রাখার জন্য সেনাবাহিনীর সামরিকরণ করে কিছু বিপদগামী অফিসারকে দিয়ে এই দেশের নির্যাতন জুলুম করেছে, এগুলো মানুষের তুলে ধরতে দিয়েছে। এবং ভবিষ্যতে যারা বিভিন্ন বাহিনী প্রধান হবে, যারা দেশের প্রধান হবেন, তাদের জন্য কিছু বার্তা দিয়েছে। আমি বইয়ের বিস্তারিত যেতে চাই না, আমার আইনধারা বর্ণনা যেতে চাই না, আমাদের ধৈর্যের শেষ সীমায় পৌঁছে দেন আমি জানি। এটার পাতায় পাতায় আপনারা পাবেন যে মানুষ কি অসহায় থাকে। যে সৈনিক আমার বুট পালিশ করে দিয়েছে, তার নাতির বয়সী ছেলেরা আমাকে যেভাবে ধমক দিয়েছে, সহ্য করা যায় না। কষ্টে আমি যদি খেতে পারিনি, আমার সন্তানের ছোট বয়সী 20-22 বছর ছেলে আমার চোখ রানিয়ে কথা, ধমক দিয়ে কথা বলছে, হুকুমের সঙ্গে কথা বলছে, তারা বাহিনী জানেন, তারা ভালো জানেন এটা। ভবিষ্যতে যেন কোনো ফ্যাসিবাদ না আসে, ভবিষ্যতে যেন আমাদের সামরিক বাহিনী দিয়ে কেউ ফ্যাসিবাদের দোষর না হয়। আমি শেষের দিকে যে 5 জন ডিজি ছিল এই 8 বছরে, আকবর, আবেদিন, সাইদ, শামস, হামিদ, তাদের নাম নিয়ে বলেছি, তোমরা আমার ছোট ভাইয়ের মতো ছিলে। আমি তোমাদের ট্যাকটিক্স শিখেছি, 3 জন আমার ছাত্র, তোমাদের অনেক বছর শিখেছি, তোমরা জেনারেল হয়েছ। কিন্তু তোমরা আল্লাহকে ভুলে গিয়ে আরেকজনকে প্রভু মেনেছ। আল্লাহ বলছে আমি জালেম হারাম করেছি, তোমরা আল্লাহকে ভুলে গিয়ে করেছো। কেন করছো? চাকরির জন্য করেছো। চাকরি গেলে খাবো কি, তার মানে তোমরা তাকে রিজিক দাদা মনে করছো, আল্লাহকে না মনে করে। তোমরা অন্ধ আনুগত্য করেছ। ইসলাম অন্ধ আনুগত্য নেই, অন্যায়টা যেমন আনুগত্য নেই রসুল বলেছে। আজকে কোথায় আছো তোমরা? এখন পালিয়ে বেড়াচ্ছ গড়িয়া মাথায় নিয়ে, তোমাদের স্ত্রী সন্তান স্বজনরা তো কাউকে মুখ দেখাতে পারছে না। তোমার এই স্বজনদেরকে এই বিড়ম্বনার মধ্যে ফেরার কি অধিকার ছিল তোমাদের? কি পেলে তোমরা দুনিয়ায়? দুনিয়া হারালে আখেরাত আল্লাহর কাছে তোমাদের কি শাস্তি হবে আল্লাহ জানে। আমি আশা করি আর ভবিষ্যতে বিভিন্ন বাহিনী প্রদান হবে, বিভিন্ন দায়িত্বশীল পর্যায়ে থাকবেন, তারা যেন কিছু মেসেজ নেন। তারা ভবিষ্যতে যারা রাষ্ট্র চালাবে, রাষ্ট্র বিভিন্ন দায়িত্ব থাকবে, তারাও যেন একটু কিছু বার্তা পায়। এরকম উদ্দেশ্য যেন আমার সুন্দর, সুখী, সমৃদ্ধ, শান্তিপূর্ণ বাংলাদেশ থাকতে পারে। সুতরাং আমি একজন জেনারেলের নাম বলতে চাই। বাংলাদেশের ইতিহাসে যেভাবে সামরিকরণ করা হয়েছে, সে রাজনীতিকরণ করা হয়েছে সামরিক বাহিনীতে, তার প্রতি একজন জেনারেল প্রতিবাদ করেছিলেন যে পলিটিসাইজেশন করে আলো অফিসারকে পদোন্নতি না দেওয়া। প্রতিবাদ করে একজন অফিসার পদত্যাগ করেছিলেন, জেনারেল সাহুল আফজাল। আমি বইয়ের মধ্যে পড়েছি তার স্যালুট। আই উইশ সব সেনাপ্রধানদের ওই গাছটা থাকতো। আমাদের বরখাস্ত করা হয়েছে, আমি সেনাপ্রধানের মুভিকে জিজ্ঞাসা করলাম, স্যার আপনার দীর্ঘ চাকরি জীবনে কখনো দেখেছেন যে একটা অফিসার তো দূরের কথা, একটা সৈনিককে বিনা অপরাধে, বিনা তদন্তে, বিনা বিচারে বরখাস্ত করা হয়েছে? উনি আমাকে বললেন, আপনি তুমি যদি আমাকে প্রশ্ন করো আমি কি জবাব দেবো? আমি বললাম, সেনাপ্রধানের যদি জবাব দেন আমার কিছু বলার নাই। আই বেট আমি ওই জায়গায় থাকলে আই উইল রিজাইন। আমাকে দিয়ে কোনোদিন তো অন্যায় কাজ করাতে পারেনি। আমার সিনিয়র যারা আছেন, স্যার ফিরোজ সালাম, স্যার আপনারা বলেন, am I right or wrong? আমার সিনিয়ররা কেউ কোনোদিন আমাকে অন্যায় কাজ করতে, আমার বহুত সাফারিং হয়েছে, প্রমোশন, ট্রেনিং, পোস্টিং, বিদেশ ভিসা, I never surrendered. ইভেন আমি লেফটেন্যান্ট হিসেবে আমার কোম্পানির সঙ্গে দিকে ইসলামের শিক্ষা দিতাম, নামাজের পর কোন আলোচনা করতাম। আমাকে বলা হয়েছে যে তুমি কোম্পানি জামাত ইসলামী বানিয়ে ফেলতেছো। আমি ইসলাম কোনো দলের সম্পত্তি নয়, ইসলাম সমস্ত মুসলমানের সম্পদ। কমান্ডার হিসেবে আমার নৈতিক দায়িত্ব আমার অধীনস্থদেরকে দিনের শিক্ষা দেওয়া। যদি না দেয় আল্লাহ দায়ী থাকবো, আমি আল্লাহ সন্তুষ্টির কাজ করি। conflict, I'm going to leave there, the conflict between my principle and my profession, my choice is very clear. I live my profession, but I am not compromise my principle. And alhamdulillah, I lived up to it all the way through. All the way through.
আমার বিরুদ্ধে অনেক সমস্যা হয়েছে, আমার প্রমোশনের বহুবার বিদেশি মিশন তারপরে 4 বছর আমি ফার্স্ট হচ্ছি, আমাকে পাওয়া যাচ্ছে না। ইউএন মিশন 8-9 বছর পরে করেছি, ভালো পোস্টিং পাইনি, আমি কোনোদিন মাথা নত করিনি। আমি আশা করি আমার বইটা পড়ে মানুষ কিছু উৎসাহিত হবে, কিছু দিক নির্দেশনা পাবে। আপনারা যদি ভালো লাগে আপনারা পড়েন, আপনাদের মন্তব্য জানবেন, যদি কোনো ভুলভ্রান্তি থাকে তথ্য বলাম সংশোধন করে দেবো। আজকে দিনে সবচেয়ে বেশি মিস করছি আমার মাকে। আমার মা ছিল না, আমার জন্য শ্রেষ্ঠ বন্ধু ছিল, আমার সমস্ত শক্তি উৎসাহ প্রেরণা অর্জন এই মা। আপনার অন্তের লাঠি ছিল, মার বুক ছেড়ে নিয়ে গেছে 1040 দিন কাঁদতে কাঁদতে চলেছে আজকে। আমার জীবনের সবচেয়ে বড় কষ্ট আর সবচেয়ে দুঃখ, এরকম পৃথিবীর ইতিহাসে নদীর বিপ্লবের আমি অংশীদার হতে পারলাম না। আমি মুক্ত থাকলে আমি হয়তো অংশীদার হতে পারতাম, এটা বড় দুঃখ। এই জুলাই বিপ্লবে বাংলাদেশের পুনর্জন্ম হয়েছে, জুলাই বিপ্লবে আমার পুনর্জন্ম হয়েছে। সবার কাছে দোয়া চাই আমার এই পুনর্জন্মে যেন পুনর্জন্ম হওয়া বাংলাদেশের জন্য আমি কিছু করে দিতে পারি। আল্লাহ যেন সেই তৌফিক দেয়, ইমানি শক্তি দেয়, এবং যতদিন বেঁচে থাকি আল্লাহ যেন শক্ত, সক্ষম, সচল, কর্মক্ষম রাখেন। আমি যেন মানুষের জন্য কাজ করে দিতে পারি। আপনারা দোয়া করবেন। তাদের সবাইকে আবার আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। আমার বাবা মা শ্বশুর শাশুড়ি তো 4 জন মানুষের সন্তান, ভাইয়ের পর সবচেয়ে প্রিয়। আমার বাবা মা শ্বশুর শাশুড়ির মধ্যে আমার একমাত্র শাশুড়ি বেঁচে আছে, উনি এখানে আছেন। মোহাম্মদ আসসালামু আলাইকুম। আপনি অসুস্থতার জন্য আপনার কাছ থেকে ডাকেন। উনি বাংলাদেশ সরকারের এডিশনাল চিফ আর্কিটেক্ট ছিলেন। আমার শাশুড়ি হয় ওনাকে চিফ আর্কিটেক্ট করা হয়, 3 ধরনের ভর্তি করা হয়েছে। ওনার ফ্যামিলির সবাই খাতা করেছে, বাট এগুলি সবার আখেরাতে পাবে। আপনারা আমাদের সবার জন্য দোয়া করবেন। এখানে কষ্ট করে এসেছেন, কৃতজ্ঞতা জানানোর ভাষা নেই, আমাদের জন্য দোয়া করবেন।